আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। পহেলা বৈশাখের দিনে আমরা কি করলাম তাই আপনাদের সাথে আজ শেয়ার করব। পহেলা বৈশাখের আগেই শুরু হয়ে যায় পহেলা বৈশাখের প্রস্তুতি নেওয়া। আর এই জন্যই আমি বৈশাখের আগের দিন ইলিশ মাছ এনে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন বৈশাখের দিন সকালবেলা মাছ কাটার কোনো ঝামেলা না থাকে। আর তখনই মাছগুলোর একটা ছোট্ট ভিডিও নিয়ে রেখেছিলাম। আর পহেলা বৈশাখের দিন সকাল সকাল উঠে মাছ ভেজে আলু ভর্তা করে আর পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। আর গতকাল রাতেই ভাত রান্না করে আমি ঠান্ডা করে পানি দিয়ে রেখেছিলাম আজকে সকালের জন্য। আর এই মাটির হাঁড়ি বাটি এগুলো আমি এনেছিলাম গত কিছুদিন আগে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর নাস্তা করার পর গরম গরম এক কাপ চা না হলে তো হয় না। আর এই তো আমরা চাও খেয়ে নিলাম। আর এরপর বসে পড়লাম টমেটো নিয়ে। গতকাল যখন ইলিশ মাছ কিনেছিলাম তার সাথে এই টমেটোগুলো নিয়ে এসেছিলাম ফ্রোজেন করে রাখবো এই জন্য। কারণ দেখা যায় গরমের সিজনে টমেটোটা একটু বেশি দাম হয় বা অনেক সময় পাওয়া যায় না, সেজন্য আমি অনেকগুলো টমেটো কেটে ডিপে ফ্রোজেন করে রাখবো। তো আমার মতো কে কে এভাবে টমেটো কেটে ফ্রোজেন করে রাখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর টমেটো কেটে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম। রান্না করতে করতে অনেক গরম লাগছিল, তো ফ্রিজে দই ছিল, দইগুলো কেউ খাচ্ছিলও না। তো ভাবলাম দইগুলো দিয়ে একটু লাচ্ছি বানিয়ে খেলে খারাপ হয় না, তাই ব্লেন্ডার নিয়ে শুরু করে দিলাম লাচ্ছি বানানো। তো লাচ্ছিতেই তো আমি দই দিয়ে আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিই। লাচ্ছি বানানো খুব কঠিন কিছু না, একেবারে ইজি একটা খাবার। আর এই তো হচ্ছে গ্লাসে ঢেলে নিয়ে আমি সাথে কিছু বরফ দিয়ে দিব, কারণ লাচ্ছিটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর আমার মেয়েরা তো আসলে ঠান্ডা না হলে খেতেই পারবে না। তো প্রথমে সানজিদাকে দে, ও লাচ্ছিটা তেমন খেতে চায় না, তারপর আজকে দেখি ও কী বলে। তো হচ্ছে ও লাচ্ছি পেয়েই খুশি হয়ে গেছে, তো প্রথম একটু খেয়ে বললো যে আসলে লাচ্ছিটা অনেক মজা হয়েছে। আর আজ যেহেতু পহেলা বৈশাখ ছিল, মেয়েরাও বাসায় ছিল, আর ওদের আবদারে আজকে দুপুরে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, সাথে একটু চিকেন ফ্রাইও করেছিলাম। আর এই তো হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমার অনেক বেশি পছন্দ। আর আপনারা কমেন্টে বলতে অবশ্যই ভুলবেন না যে আমার মতো কে কে বিরিয়ানি পাগল আছেন। আর আজকে আমরা খাওয়া দাওয়া করে খুব দ্রুত বাড়িতে চলে এসেছিলাম। আসরের আগেই আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ আজকে আমরা বাড়িতে একটু বেশ সময় কাটাবো, বাচ্চাদের সাথে একটু ঘোরাঘুরি করব সেই জন্য। আর সে সাথে সাথে আমার বাড়ির ভিতরে সামান্য কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই তো বাড়িতে আসার পরে অনেক গরম লাগছিল, তো আম্মু হচ্ছে তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, তো আমি এসে আগে ফ্রিজ থেকে তরমুজ খেয়ে নিচ্ছি, কারণ আজ অনেক গরম পড়েছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর, তো এই ঘরে কোনো ফার্নিচার নেই যেহেতু আমরা কেউ থাকি না। আর জানালা দিয়ে বাহিরের ভিউ মাশাআল্লাহ অনেক সবুজ, মানে আমার বাড়িতে জানালা দিয়ে যেই দিকেই তাকাই না কেন সেই দিকে সবুজ আর সবুজ। আর সবুজ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, সবুজ তো সবুজই, এর উপর আর কোনো রং হয় না। আর এইদিকে রয়েছে একটা টয়লেট আর তার পাশে রয়েছে ব্যালকনি, তো ব্যালকনি দিয়েও সেম একই সবুজ আর সবুজ। তো এখানে একটা খেজুর গাছও আছে। তো দূরে বাড়িঘর অনেক আছে, কিন্তু আসলে প্রত্যেকটা বাড়িতেই গ্রামে অনেক গাছ থাকে, আর সেই জন্য আসলে গাছের জন্য বাড়িগুলো দেখা যায় না সেভাবে। তো ওই যে দূরে একটা মানে ঝোপালো গাছ দেখা যাচ্ছে, সেখানেও প্রায় অনেক বাড়িঘর আছে, কিন্তু আসলে অনেক গাছ তো সেজন্য বাড়িগুলোকে আর বাহির থেকে দেখা যায় না। আর এদিকে হচ্ছে আরেকটু এই পাশে গেলে নতুন একটা বাড়ি করেছে, তো এই বাড়িটা অনেক সুন্দর। তো একদিন যদি কখনো ওই বাড়িতে যাই আপনাদের সাথে ভিডিও করে অবশ্যই শেয়ার করব। আর আমার গ্রামটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার গ্রামের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি সামনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইটা একটা বাড়ি, আর এই বাড়ি থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মূলত আমাদের মেইন রোড। আর মেইন রোডটা অনেক বড়, তো এই যে বারান্দা দিয়ে মেইন রোডটা ওই দূরে দেখা যাচ্ছে। তো আর এই হচ্ছে এখন আমি বারান্দা থেকে বের হয়ে রুমে চলে যাব, তো ওইখানে হচ্ছে আমাদের বাহিরের সিঁড়িটা দেখা যাচ্ছে। আর ওই তো হচ্ছে মেন গেট। আর এই তো হচ্ছে আমাদের বাড়িতে বেশি রুম না, আমাদের বাড়িতে হচ্ছে 4টা রুম আছে, তবে রুমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। আর ওইদিকে হচ্ছে আমার আম্মু চাবি নিয়ে আসছে, আমার মেয়েরা এসেই বলেছে যে আজকে আম মাখা খাবে। তো এই জন্য আম্মুকে বলেছিলাম যে আম্মু আজকে হচ্ছে একটা কলা পাতা নিয়ে আসো, আমরা আজকে কলা পাতায় আম মাখা খাবো। তো সেজন্য আম্মু বাহিরে চলে গেল, আর এই তো হচ্ছে কলা পাতা কেটে নিচ্ছে। তো এই কলা পাতাতে আজকে আমরা আম খাবো।
আর এই দেখুন আমার মেয়েরা ছাদে চলে এসেছে, সে কলা পাতায় লবণ মরিচ নিয়েছে, ছুরি আর আম কেটে নিয়ে সে অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো তখন কাটার সময় একটা ভিডিও এর আগে আমি শর্টসে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার আম্মু, সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আর আম্মু হচ্ছে আমটা খেতে চাচ্ছিল না, কারণ আম্মু টক খেতে চায় না, তো আমি রিকোয়েস্ট করাতে আমটা একটু খাচ্ছে। আর এদিকে এই হচ্ছে আমার ছোট মেয়ে, সে অল টাইম শুধু আম, টক, তেঁতুল, জলপাই এই ধরনের খাবার তার অনেক পছন্দ। আর সে হচ্ছে নিত্য নতুন এক একটা ভালো ভালো কাজ করে, যা কিনা আমারও ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ছাদে মোটামুটি অল্প কিছু গাছ আছে। এটা একটা ডালিম গাছ, এখানে হাসনাহেনা ফুল গাছ, এখানে মালটা গাছও আছে, অল্প মালটা হয়েছে। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, এক থোপলা একটা মেঘ, এত সুন্দর লাগছিল। তো আমি জুম করে আপনাদেরকে মেঘটা দেখাচ্ছি। মেঘটা মনে হচ্ছে যেন একসাথে জমাট বেঁধে আছে। এই মেঘে মেঘে উড়ে বেড়াতে পারলে আসলেই ভালো লাগতো। তো এরপর আমরা বাড়িতে ফিরে আসছি। তো বাড়িতে ফেরার পথে সানজিদার আবদার চটপটি ফুচকা খাবে। তো ছোট মেয়ে চটপটি খাচ্ছিল আর হচ্ছে বড় মেয়ে ফুচকা খাচ্ছিল। তো এই হচ্ছে তাদেরকে চটপটি ফুচকা খাইয়ে এরপর আমরা বাড়িতে চলে আসছি। আর বাড়িতে এসে আমি একটা ছোট্ট হাতের কাজ করছি। আমার একটা জামা, আমি খুব বেশি সময় পাই না আসলে ভাবে কাজ করার জন্য। তারপর যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে অল্প অল্প করে কাজটা করি। আর এদিকে আমি কাজ করছিলাম, তার পাশেই হচ্ছে সানজিদাও পড়াশোনা করছিল। তো এই তো সানজিদা বুড়ি পড়তে বসেছে। ওর হচ্ছে আগামীকালে স্কুল খোলা, সেই কারণে ও হচ্ছে পড়া না পড়ে থাকতে পারেনি। তবুও সে পড়তে চাচ্ছিল না, আমি জোর করে তাকে বসাইছি পড়তে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।